তার থেকে বিজেপির সাফল্য বেশি নয় কি? সাফল্য ব্যর্থতার বিষয়টা না, বিষয় হচ্ছে তৃণমূল দলের মধ্যে যে এত ক্ষোভ বিক্ষোভ ছিল, যদি ভারতীয় জনতা পার্টি আজ পশ্চিমবঙ্গে ক্ষমতায় না আসতো, তৃণমূল যদি পরাজিত না হতো, আমরা তো জানতেই পারতাম না সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো এত বড় একজন নেতৃত্ব। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যেই হোক না, যত বড়ই তিনি সুপ্রিমো হোক, তাকেও তো মান্যতা দিচ্ছে না। এখানে আমাদের জয় না খুঁজে তাদের দলের মধ্যে এখন তো আমার মনে হচ্ছে একেবারে সেই তালমিছরির একেবারে ছবি আর সই দেখে নিন, তার থেকেও অধম জায়গায় চলে যাচ্ছে। সেটা ওনারা ভাবুন দলের ব্যাপারটা নিয়ে, যেটা ক্যামাক স্ট্রিটের দল আর তাদের সঙ্গে আবার রয়েছে বিদ্রোহী দল। এটা কি বিষয়টা? কেউ সংখ্যাতত্ত্ব হচ্ছে মূল বিষয়, সেখানে সংখ্যাতত্ত্ব পরিষ্কার করে দিচ্ছে যেটা হওয়ার তা হবে। কিন্তু যদি বলেন বিজেপির লাভ বা লোকসানের দিকটা যেটা বলছেন, যারা নিজেরা স্বেচ্ছায় আসছে, আমাদের তো কোনো কেউ দলে যুক্ত হচ্ছে না, দলে নেওয়া হবে না, দলের জন্য একদম দরজা বন্ধ, কোলাপসেবল গেটে তালা দেয়া আছে তৃণমূলের জন্য। আমি একবার দর্শকদের সামনে এইখানে যে ছবিটা রাখছি, এটা হচ্ছে ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা তারা যখন বৈঠকে বসছেন সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কফিলিয়াদি, আপনি মানবেন এটা একেবারে অত্যন্ত প্লেন অ্যান্ড সিম্পল জিনিস যে বিধায়কদের একটা সর্বসম্মতিক্রমে ইনি হচ্ছেন আমাদের বিরোধী দলনেতা, একটা রেজলিউশন করে সেটা স্পিকারের কাছে পাঠিয়ে দেওয়া হলো, তারপর স্পিকার সিদ্ধান্ত নিলেন। আপনার মনে হচ্ছে না যে কোথাও গোটা বিষয়টাকে একটা অহেতুক জটিলতার দিকে নিয়ে গেল তৃণমূল? জটিলতার দিকে যেতে বাধ্য, কারণ ওরা যে ভেতর ভেতর বিদ্রোহী হয়েছে সেটা আমরা বাইরে থেকে না বুঝলেও, ঘরে তো আগুন লাগলে ঘরের মানুষ তো তার গন্ধটা পেয়ে গেছে, ধোঁয়া উঠেছে। আমি শুধু ভেবে পাচ্ছি না, যখন এত কিছু ঘটে যাচ্ছে, যিনি এই মানে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি এখনো পর্যন্ত একটা আন্দোলন করলেন না যে অত্যাচার হচ্ছে, আমাদের সব দলের নেতারা নেত্রীরা অত্যাচারিত। আমি ছেড়ে দিলাম, তিনি একবারে আন্দোলনের রাস্তায় নামতে পারছেন না। তিনি যে ফেসবুক লাইভ করেন, মানে ওনার মতো হচ্ছে ফেস টাইম লাইভ, তো সেটাও তো তিনি করলেন না। আমি বুঝতে পাচ্ছি না, উনি যে দল নেত্রী নেই সেটা বোঝা যাচ্ছে, তিনি কেবল এখন পিসিমার, সেই দিকেও কিন্তু তিনি মুখ বন্ধ। সবচাইতে বেশি যদি কেউ আজ খুশি হয়ে থাকে, তিনি হচ্ছেন কুণাল ঘোষ। তিনি যখন ঢুকেছেন তার আগে কিন্তু তিনি তৃপ্তি করে একেবারে আইসক্রিমের স্বাদ আস্বাদন করে ঢুকেছেন। যখন তিনি ওই প্রিজন ভ্যানটা বাজিয়ে বাজিয়ে একেবারে তুবড়ে দেওয়ার অবস্থা করেছিলেন, উনি ওই দিনটার কথা আজ বসে ভাবছেন, ঘুঁটে পড়ে গোবর হাসে। উনি এখন কি মন্তব্য দেবেন, অনেকটা বোধহয় তার উপরে নির্ভর করবে। অভিষেকের জেলযাত্রা ত্বরান্বিত হবে না মন্দীভূত হবে? জেলযাত্রা সুনিশ্চিত এবং সেটা দীর্ঘমেয়াদী জেলযাত্রা হবে, কিন্তু ত্বরান্বিত এবং মন্দীভূত করার চাবিকাঠিটা সেই অনুঘটক হিসাবে হয়তো কাজ করছেন এখন কুণাল ঘোষ। তাড়িয়ে তাড়িয়ে করবেন, দেবনারায়ণ সরকার উত্তর দেবেন। কিন্তু আমি তথ্যের জন্য বলে রাখি, গতকাল কালীঘাটে মিটিং ছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একেবারে কুণাল ঘোষের প্রশ্নের চ্যালেঞ্জের মুখে সম্ভবত এই প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পড়তে হয়েছে। দেবনারায়ণ না, অনেকেই অনেক কিছু গেস করে, একটা কথা বলে, ও হোয়াইল ইউ লিভ টেল ট্রুথ অ্যান্ড শেম দ্য ডেভিল, শেক্সপিয়ারের কথা। যখন তুমি বাঁচবো সত্য কথা বলো এবং শয়তানদের বিরুদ্ধে বিলাপ করো এবং তাদের বিরুদ্ধে অভিশাপ দাও। কিন্তু আমি যে কথাটা বলছি, যে কাজটা করা হয়েছে সত্যভাবে, সত্যটা বেরোই আসুক। কিন্তু লাস্টে একটা বলি, ওই ভাগ্য লিখন ঝাপসাকালীর নয় সে পরিষ্কার, দুঃখ সুখের ভাঙা বেড়ায় সমান যে দুর্ধার, রবীন্দ্রনাথের ছড়া। এই যে ট্রুথ এবং সত্যের কথা বলছেন না, পুরোটা কোনো প্রয়োজন হয় না, আসল রেজলিউশন বুক এই হচ্ছে সিআইডির হাতে তুলে দিন। আমি বলছি যখন এটা করছেন না, তার মানে তো কিছু কি লুকোনোর চেষ্টা করছেন। ওভার স্যাঙ্গুইন হয়ে এটা করতে গেছে, এটা অন্যায় করা, সত্য জিনিসটাকে করা জালিয়াতিকে আপনি না ওটা আলাদা বিশেষণে বিষয় করবেন না। সত্যিকারে 30 জন দিলেই তো বলবেন, জালিয়াতিকে জালিয়াত বলবেন। আমার প্রশ্ন, 30 জন দিলেই হতো, কোনো দরকার কেন সেই 30 জন আনতে পারলেন না, সই করাতে পারলেন না? হতো, কিন্তু কেন সেই অধিকার করা হলো, এটা কোনো উচিত ছিল না। আমি বুঝলাম, আমি বলছি বর্তমানে আসুন না, রেজলিউশন বুকটা তুলে দিলেই তো হয় সিআইডির কাছে। কি করে ওএমআর সেইটা কেন করছেন না? ওএমআর শিট তো দেয়নি। সেই জায়গাতে যখন ওএমআর শিট চেয়েছিল যে যোগ্য আর অযোগ্যের জন্য, সেই যোগ্য অযোগ্য আজকে পথাগ্রস্ত হতো না, সেই টিচারদের আজকে চাকরি হয়ে যেত,
সেখানে যখন বারবার বিচারপতিরা বললেন যে আপনারা দিন, যে পরীক্ষা দিয়েছে তার মার্কশিট দিন, আমি প্লিজ অরিন্দম আচার্যের কাছে যাবো। ওএমআর শিটের কথা বলছিলেন, যে ওএমআর শিট তৃণমূল আমলে পাবলিশ করা যায়নি, পালা বদলের পর সেটাই কয়েকদিনের মধ্যে পাবলিশ হয়েছে। প্লিজ অরিন্দম আচার্য।